যে ওই দিন আনা ভোটের ব্যাপারে কোনো কারো মনোযোগ থাকবে না। কারোর মনোযোগ থাকবে ধানের শীষ, কারো মনোযোগ থাকবে হাত পাকা, কারো মনোযোগ থাকবে তার নিজস্ব দল। কারণ সেদিন একটা ভোটও তার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখা যাবে আমরা মার্কা নিয়ে আসি, আমাদের দল নিয়ে আসি, গণভোট সেখানে কোনো গুরুত্ব পাবে না। তখন তারা বলবে যে মানুষ তো এটা চায় নাই, সুতরাং গণভোটটা হতে পারবে না। এরকম একটা কৌশল আমরা আশঙ্কা করি। বা কোনো ধরনের সংসদ নতুন করে কোনো পরিবর্তন সেটা আমরা মানব না। এই বিষয়গুলো এখন আমাদের প্রধান আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই তিনটি বিষয়কে জাতির সামনে উপস্থাপন করছি এবং এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ধাপে ধাপে আমাদের পদক্ষেপ আমরা প্রত্যেক দল নিজ নিজ দলীয়ভাবে এবং যুগপথভাবে আমরা এই দাবিগুলো আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করব, কর্মসূচি বাস্তবায়ন করব। প্রাথমিক কর্মসূচি হিসেবে আগামী 6 নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল 11টায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারক প্রদান করব, স্মারকলিপি প্রদান করব এবং আমরা আশা করি যে একটি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল এই যে বিতর্কের যে বিষয়গুলো, মতপার্থক্যের জায়গাগুলো আমরা সকল রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে সমাধান করব এবং জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর হয়ে সেই ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের গণমিছিলের সময় হলো বৃহস্পতিবার 6 নভেম্বর সকাল 11টা রাজধানীর পল্টন। একসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে আমরা একীভূত হব। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিজেদের সিদ্ধান্ত সরকারকে জানার আহ্বান, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য আছে? সেটা হচ্ছে আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিষয় বেশিরভাগ দলগুলোর মধ্যে এটা সারা জাতি উদ্বেগ এবং আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের রাজনৈতিক দলগুলোর এই বিভেদের কারণে প্রধান উপদেষ্টা যে ব্রিফিং ছিল বা উপদেষ্টাদের সেখানে একটা উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছেন যে হচ্ছে আইন উপদেষ্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছে রাজনৈতিক দলগুলোকে আগামী 1 সপ্তাহের মধ্যে বসে এই বিষয়ে তারা সিদ্ধান্ত দিবেন, তাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে হচ্ছে পরে সরকার সিদ্ধান্ত দিবে। এই বিষয় হবে কিনা, গণভোট পদ্ধতি হবে না বা কখন হবে, এটা আগে ঘোষণা আছে। আমরা আপনাদের জ্ঞাতার্থে বলছি যে আমরা আন্তরিক রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে তারা একটা একমতের জায়গায় পৌঁছবে, আমরা সেই স্পেস রাখতে চাই এবং সেই স্পেস নিয়ে আমরা আন্তরিকতার সাথে অগ্রসর হয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী আগামী 11ই নভেম্বর মঙ্গলবার দিন সমাবেশের কর্মসূচি আছে। যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয়, অগ্রগতি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা 11ই নভেম্বর রাজধানীতে সমাবেশ করব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি তিনটি বিষয় বলেছেন, এক হলো জুলাই সনদের আদেশ জারি, দুই হলো পৃথকভাবে গণভোট, আর তৃতীয় হলো আরপিও যা সংশোধন হয়েছে এটি পুরো একেবারে বহাল রাখতে হবে। আপনাদের দাবি তো 5টা, আপনারা কি বাকি 2টা দাবি থেকে নমনীয় অবস্থানে আসলেন? না, আমরা আমাদের সকল দাবিগুলি বহাল আছে। আমাদের এই দাবিগুলো আমাদের ওই 5 দফার মধ্যে অন্তর্ভুক্ত। সেখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা মনে করি আরপিও সংশোধন, যে সংশোধিত আরপিও বহাল রাখা, এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অতীব জরুরি। জুলাই সনদ কার্যকর করার জন্য আদেশ জারি, অনতিবিলম্বে আদেশ জারি করা এবং জুলাই বাস্তবায়িত হয় তাহলে উচ্চকক্ষে পিআর পদ্ধতির নীতি কার্যকর হচ্ছে। কাজে আমরা মনে করি যে আমাদের 5টি দফাই মূলত এই আমাদের 3 দাবির মধ্যে এটা অন্তর্ভুক্ত রয়েছে। আপনারা দেখেছেন যে
আমরা যে পিয়ার দাবি করেছি, পিয়ারের দুটো অংশ, একটা হচ্ছে উচ্চকক্ষের পিয়ার আর হচ্ছে নিম্নকক্ষের পিয়ার। উচ্চকক্ষের পিয়ারের ক্ষেত্রে আমাদের যে 8 দল আছে তার ভিতরে একটি অংশ উচ্চকক্ষের পিয়ার চান, আর আমাদের ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা কয়েকটি উভয় পক্ষের পিয়ার চাই। দাবি হিসাবে আমাদের উভয়কের দায়িত্ব আমরা যারা চাচ্ছি সেটা অব্যাহত থাকবে, আর যারা উচ্চকক্ষের দাবি করছেন তার সাথে পুরা জাতির সরকারও সেটা চাচ্ছে, সেটা সেইভাবে সনদের মাধ্যমে যদি এটা গৃহীত হয়, আদেশ জারি হয়, তাহলে এটা এমনিতে বাস্তবায়ন হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের এখনকার স্ট্যান্ডিং। ভাই, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আলোচনা করে যে সিদ্ধান্ত না, আপনি গতকাল আলোচনার আহ্বান জানিয়েছেন। এখন ব্যাপারটা হলো যে সিদ্ধান্ত যেহেতু সরকারও আপনাদের দিকেই তাকিয়ে আছে, সেই প্রক্রিয়াটা কি হবে এবং আপনারা কি ভাবছেন, সেটা কিরকম ভাবে আপনারা কি বিএনপির সঙ্গে আলোচনা বসবেন? আসলে আমি তো গতকালকেই একটা আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতর। আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানে সকল দলের কাছে জানিয়েছে। আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয়। তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। 1, 2, উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বিষয় যোগ করতে চাই, কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেজন্য আমি বলছি আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো, এটা আমি আশা করি। হ্যাঁ ভাই, একটা বিষয় হচ্ছে যে এই দলগুলো তো হচ্ছে প্রেসিডেন্ট বিরুদ্ধে আন্দোলনে একমত হয়েছে একটি দল, এবং তারা বলেন যে তারাও আলোচনায় এসে একসাথে টেবিলে একটা সলিউশনের একটা উদ্যোগ নেবে। আমি মনে করি জটিলতাটা কমে যাবে এবং সেটাকে আমরা ওয়েলকাম। জনগণ প্রশ্ন আপনাদের ডিসকাস আছে, নির্বাচনের আগেই হতে হবে, এছাড়া আপনারা এখান থেকে সরবেন কিনা, বিএনপি সরবে না তাদের থেকে? আমরা কোথায় শুনবো? কারণ হচ্ছে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে গণভোট পরে হয়েও তো কোনো লাভ নাই, আগে হয়েও কোনো লাভ নাই। সনদটাই হচ্ছে আমাদের মূল। তো সনদের জন্য গণভোট অপরিহার্য, এবং এটা আলাদা হইলেই জনমতকে এখানে যাচাই করা যাবে। যদি একসাথে করার যে ষড়যন্ত্রটা বা একটা কৌশল, সেটা হলে আপনারা দেখবেন যে ওই দিন আনা ভোটের ব্যাপারে কোনো কারো মনোযোগ থাকবে না, কারোর মনোযোগ থাকবে দানের শীষ, কারো মনোযোগ থাকবে হাত পাকা, কারো মনোযোগ থাকবে তার নিজস্ব দল, কারণ সেদিন একটা ভোটও তার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখা যাবে আমরা মার্কা নিয়ে আসি, আমাদের দল নিয়ে আসি, গণভোট সেখানে কোনো গুরুত্ব পাবে না। তখন তারা বলবে যে মানুষ তো এটা চায় নাই, সুতরাং গণভোটটা হতে পারবে না। এরকম একটা কৌশল আমরা আশঙ্কা করি। গণভোট বিষয়ে না ভোটের একটা ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। আসলে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা কোনোভাবেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখতে চাই না। আচ্ছা, একটা সম্পূর্ণ প্রশ্ন, আজকে বলছেন পৃথকভাবে গণভোট চান, আপনারা কি নভেম্বর থেকে ফিরে এসেছেন? না, আমরা কখনো নভেম্বরের কথা বলি নাই। আমরা স্বাভাবিকভাবে বলি যে নভেম্বরের মধ্যেই হওয়াটা যুক্তিসম্মত এবং এটা সুইটেবল সময়। যদি প্রয়োজনের ক্ষেত্রে আয়োজনের সুবিধার্থে নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার এদিক সেদিক করে, আমাদের এখানে ফোকাস নভেম্বর না, আমাদের এখানে ফোকাস হলো জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোট হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা তো সবাই জানেন যে জুলাই এবং 5ই আগস্ট 2024 যে গণ অভ্যুত্থান, এত হাজার মায়ের কোল খালি হলো, সন্তান হারা হলো, অনেকে বন্ধু হলো, চোখ হারালো। আমাদের একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা মাঠে ছিলাম। সেখানে আমাদের মৌলিক বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরও মূল দায়িত্ব, কর্তব্য প্রধান উপদেষ্টা বলেছেন যে এখানে মৌলিক সংস্কার হবে, এরপরে দৃশ্যমান বিচার হবে, তারপরে জাতীয় নির্বাচন হবে। এইটা করতে গিয়ে ঐক্যবদ্ধ কমিশন তৈরি হয়, সেখানে সব দল ওখানে আলোচনা মাসব্যাপী করে, সেই মাসব্যাপী করার পরে একটা জুলাই সনদ তৈরি হয়েছে। এখন আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে,
এটাও কিন্তু আইনি বৈধতা পাবে, কিন্তু জুলাই সনদের উপরে আইনি ভিত্তির উপরেই ভিত্তি করবে। সেখানে জুলাই সনদটা যদি আইনি ভিত্তি না পায়, সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এবং অন্যান্য সরকার কিন্তু বৈধতা থাকবে না। আর আমাদের তো আপনাদের বর্তমান যদি সংবিধান এটা বহাল থাকে, তাহলে নিয়ম অনুযায়ী 29 সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায়। এখানে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলাই সনদের আইনি ভিত্তি পাওয়া। তাই সেখানে যদি ঐক্যমত্য কমিশন সেখানে জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি, বিএনপি সহ সবাই, যে গণভোটের মাধ্যমে এটা আইনি ভিত্তি দেওয়া, সেখানে সময়কাল নিয়ে সেখানে দ্বিমত তৈরি হয়েছে। আমরা চাইতেছি এটার গুরুত্ব আলাদা হওয়া উচিত। এই জন্য আগে যদি গণভোট হয়, আইনি ভিত্তি হয়, তারপর জাতীয় নির্বাচন তার ভিত্তিতে হয়, তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না। সেখানে বিএনপি যে বলছে একই দিনে গণভোট এবং সেখানে জাতীয় নির্বাচন, তাহের ভাই বলেছেন, মামুন ভাই বলেছেন যে আসলে সেখানে ওইটার গুরুত্ব থাকে না। তখন কিন্তু এখানে জুলাই সনদ ভিত্তি পাওয়ার জন্য যে হা না ভোটের ব্যাপারটা সংখ্যা যদি পরিমাণ কম হয়, তখন কিন্তু আবার একটা প্রশ্ন করতে পারে যে এখানে জুলাই সনদের ব্যাপারে কেমন উল্লেখযোগ্য কোনো ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না। এই ধরনের সংজ্ঞা কিন্তু আমাদের রয়েছে। এখানে এনসিপি সহ অন্যান্য আদার্স যে দল রয়েছে, আমরা সবাই তো জুলাই সনদে, বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর করার ব্যাপারে। তারা কেন এই ব্যাপারটাকে গড়িমসি করছে, এটা কিন্তু আমাদের বুঝে আসেও না, এটা আমাদের বুঝে ধরেও না। এখন তারা কি কোথা থেকে এই চিন্তার মাধ্যমে এটা বলছে, এটা আমরা বলছি না। এখানে খরচের কথা বলছে এবং এরকম নজির কোনো তামাম দুনিয়ার মধ্যেও নাই যে একই দিনে কোনো একটা, কারণ আগে বাংলাদেশেও তো আমাদের গণভোট হয়েছে, সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে একটা যুক্ত হয়ে গণভোট হয়েছে, তুমি ইতিহাস তো নাই। এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক দলের ভিতরে অনৈক্যের কারণে জাতি হতাশ এবং সবাই হতাশ, বাস্তবতা তো তাই। আসলে আমরা একটু চাইছিলাম না, আমরা যারা নাকি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম, আমরা সবাই একত্রিত হয়ে আজকে ধন্যবাদ জানাই আমরা যে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে বক্তব্য রেখেছেন, তিনি যে বলেছেন যে আপনার রাজনৈতিক দলরা বসে এক সপ্তাহের মধ্যে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম, আমরা সবাই একত্রিত হয়ে বসবো। এটা আমি সকলকে আহ্বান জানাচ্ছি। আমরা একত্রিত বসে এই সমস্যাকে সমাধান করার জন্য আমি এটা সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দেশের সুন্দর এবং জনগণের কল্যাণের জন্য। এটা আপনাদের সাংবাদিক ভাই বন্ধুদেরকে বলবো, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। কিন্তু আমরা এই রক্ত এবং এই মায়ের কোল হারা সন্তানগুলো এবং চক্ষু হারানো, পঙ্গু হওয়া, এইটা আমরা বৃথা হতে দেব না। এবং জুলাই সনদকে আমাদের আইনি ভিত্তি, এটা আমাদের নিশ্চিত হতে হবে। তারপরে আমাদের নির্বাচন বলে যাই বলে, এটা আমাদের জন্য কোনো ফ্যাক্ট না।